নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই মে মান্থের 29 তারিখ রাত্রি 9টা থেকে হার্বস অ্যান্ড স্পাইস ম্যাজিকের সম্পূর্ণ বিনামূল্যে একটা কোর্স আমি শুরু করতে চলেছি। এটা 5 দিন যাবে কোর্সটা, যার আপনার ক্লাস রেকর্ডিং এবং পিডিএফ কমপ্লিটলি প্রোভাইড করা হবে। এই ক্লাসটি যারা করতে চান, সিরিয়াসলি ইন্টারেস্টেড, যদি আপনি অলরেডি কোথাও থেকে করেও থেকেছেন, এই কোর্সটা আমার কাছে করে দেখতে পারেন। এখানে এক্সট্রা অনেক কিছু জিনিসই আপনারা জানতে পারবেন। তো যাই হোক, কোর্সটা যারা করতে চাইছেন তারা এই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এখানে আপনাদের খালি স্পাইস ম্যাজিক বা হার্বস ম্যাজিক 2026 বলে একটা হোয়াটসঅ্যাপ করতে হয়। গ্রুপ লিঙ্কের জন্য অলরেডি বহুজন এই গ্রুপের মধ্যে যুক্ত হয়েছেন। যারা নতুন কোনো ব্যক্তি যুক্ত হতে চাইছেন, আপনারা এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে ওই গ্রুপ লিঙ্ক আপনাকে প্রোভাইড করা হবে, যে গ্রুপ লিঙ্ক দিয়ে আপনি গ্রুপে জয়েন করতে পারবেন। কারণ প্রত্যেক দিনের যে ক্লাস রেকর্ডিং, ধরুন ওই গ্রুপের মধ্যেই ক্লাস রেকর্ডিংটা শেয়ার করা হয়, আর কোর্স কমপ্লিট হওয়ার পরে এর যে পিডিএফটা থাকে, পিডিএফটা আপনার এই গ্রুপের মধ্যেই যায়। এই কোর্সটা যে ফ্রিতে করানো হচ্ছে বলে এই ধরনের কোনো রকম মানসিকতা রাখবেন না বা ধারণা রাখবেন না যে এই হার্বস আর স্পাইস ম্যাজিক কোর্সটা আমি করিয়ে এর কোনো অ্যাডভান্স সাইট বা এর কোনো অ্যাডভান্স কোর্স আমি প্রমোশন করতে চাইছি। কারণ অলরেডি দেখুন, এখানে বেসিক ট্যারো রিডিং বলুন বা ইমোশনাল ফ্রিডম টেকনিক, আপনার আরও যে কোর্সগুলো আমি করেছি সেগুলো কিন্তু যেরকম আপনার এই ক্রিস্টাল রেকি, ঠিক আছে, এগুলো টোটাল কমপ্লিট ফ্রিতে করানো ছিল। এবং কোনো রকম এক্সট্রা মানে বড় কোর্স যেটা আমি করেছি সেটার কোনো অ্যাডভান্স কোর্স এখানে কিন্তু প্রমোশনের কোনো রকম ব্যাপার ছিল না বা নেই। যারা ইন্টারেস্টেড তারা এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এবারে আসুন আজকে জানি যে এই যে কোর্সটা আমরা করতে চলেছি, ধরুন এইটা অ্যাকচুয়ালি এখানে কোর্স কন্টেন্ট কি কি রাখা হচ্ছে, ধরুন কোর্সে কি কি আছে এইখানে দেখুন। যেটা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে যে রোড ওপেনার। রোড ওপেনার হচ্ছে যখন কোনো নতুন জিনিস আপনি নিজের জীবনে আনতে চাইছেন বা আপনার জীবনের প্রোগ্রেসের জায়গা বা প্রসপারিটির যদি রোড ব্লক করে আছে, ব্লকেজ আছে, সেখানে রোড ওপেনারের ক্ষেত্রে এখানে হার্বস বা স্পাইসের কি ভূমিকা বা রোল থাকে আপনার। ব্যানিসিং সামওয়ান, যেরকম ব্যানিসিং কার্স, অরা ক্লিনজিং, অ্যাট্রাক্ট গুড লাক, টু গেট ডেট ফ্রি লাইফ, ঋণমুক্ত জীবনযাপন যদি করতে চাইছেন, যদি কারোর ঋণ বেড়ে আছে, ধরুন অ্যাট্রাক্ট গুড লাক, নিজের জীবনে গুড লাক আনার জন্য, পোভার্টি দূর করার জন্য, মানসিক শান্তি, মেন্টাল পিস, ধরুন রিকভারি স্টাক মানি, দীর্ঘদিন যাবৎ যদি আপনার কোথাও অর্থ আটকে আছে সেই অর্থটাকে আপনি আপনার কিভাবে আনতে পারেন ফেরত আনার জন্য। আপনাদের রিলেশনশিপ বলতে এখানে কিন্তু খালি হাজব্যান্ড ওয়াইফেরই যে রিলেশনশিপ হয়, ধরুন এই ব্যাপারটা তা নয়। রিলেশনশিপ এর যে পরিধিটা, এটা একটা ব্যাপক বৃহৎ। সেই ক্ষেত্রে কি কি ভাবে আমরা এগুলো ব্যবহার করি বা কি কি ভূমিকা থাকে প্রত্যেকটা হাবসের। এবারে একটা জিনিস জানুন, প্রত্যেকটা হাবসের কিন্তু একটা করে নির্দিষ্ট এলিমেন্ট থাকে এবং একটা নির্দিষ্ট আপনার রুলিং প্ল্যানেট থাকে, তাদের ভূমিকাটা কি হয় এই যে জিনিসটা। এখানে আমরা কমপ্লিট 25টা হাবসের রেমেডি আমরা জানতে পারবো। মোটামুটি একটা হাবসের ধরে চলুন আপনার 6 প্রকারের রেমেডির ক্ষেত্রে কিন্তু এক একটা হাবস কিন্তু ইউজ হয়ে থাকে। এদের যে ম্যাজিক্যাল প্রপার্টিজটা রয়েছে, কি কি অ্যাকচুয়ালি এর মধ্যে প্রপার্টিজটা আছে, এর এলিমেন্টটা যেরকম আমি বললাম, ধরুন এলিমেন্টটা কি, প্ল্যানেট কি, এর জেন্ডার কি, এর বিভিন্ন রাস্তাগুলো মানে কোন কোন ভাবে কোন কোন জায়গায় আমরা এর ব্যবহার করতে পারি। আবার এখানে জানতে পারবেন, ধরুন স্পেল রিচুয়াল, যদি কেউ অলরেডি ক্যান্ডেল স্পেল করেন বা স্পেল রিচুয়াল করে থাকেন আপনার কিছু, এইখানে হার্বস আর স্পাইসকে কিভাবে ওইখানে যুক্ত করতে পারবেন, মানে কোন কোন জিনিসটা যায় আপনার, সেই জিনিসটা জানতে পারবেন। বাথ স্পেল আপনি জানতে পারবেন, ক্যান্ডেল স্পেল সম্বন্ধে জানতে পারবেন, মুজো ব্যাগ কিভাবে বানানো হয় সেটা আপনি জানতে পারবেন। এবং দেখুন, মুজো ব্যাগ যেখানে আমি বললাম, মুজো ব্যাগে একটা জিনিস জানবেন, মুজো ব্যাগ কোনো বানাবার পরে সেটাকে যদি ফিডিং, পার্টিকুলারলি ফিডিং না করা হয় টাইম টু টাইম, সেই মুজো ব্যাগ কিন্তু কোনো কাজের থাকে না, কোনো কিছু হয় না। ফ্লোর ওয়াশ, ক্লিনজিং স্প্রে, এই পুরো ব্যাপারটা জানবেন। এইখানে আমি একটা জিনিস যেরকম বললাম, ম্যাজিক্যাল প্রপার্টিস আর আপনার এর এলিমেন্ট আর প্ল্যানেট। যেরকম ধরুন আমি একটা জিনিস বলছি, নাটমেগ। নাটমেগের যদি নাটমেগ এই জিনিসটা আমরা দেখি, এটা পাচ্ছি কোথা থেকে। হার্বস জিনিসটা কি অ্যাকচুয়ালি? হার্বস হচ্ছে প্রকৃতির মধ্যে যে বিভিন্ন গাছ উদ্ভিদগুলো হয়েছে তাদের মধ্যে
দেখবেন একটা গাছের ছাল রয়েছে, ডাল রয়েছে, পাতা রয়েছে, বীজ রয়েছে, ফুল রয়েছে, ফল রয়েছে আপনার, এবং তার রুটও রয়েছে। এই প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কিছু কিছু কিন্তু ব্যবহার থাকে। গাছের ছাল অ্যাকচুয়ালি গাছকে, গাছের ছালটা করে কি, প্রোটেক্ট করে। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের প্রোটেকশনের জন্য বা প্রোটেকশন স্পেলের জন্য কিন্তু গাছের ছাল ইউজ হয়। ফুল যে জিনিসটা বা ফুলের মধ্যে গন্ধ, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ফুল হচ্ছে গাছের আত্মা, গাছের আত্মা বলা হয়। প্রত্যেকটা ফুলের দেখবেন আলাদা আলাদা গন্ধ থাকে, এবং ওই গন্ধ দিয়ে বুঝতে পারা যায় কিন্তু কোন ফুলটা কি। এই যে স্পাইস হার্বস এর ভেতরে যে জিনিসগুলো রয়েছে, ধরুন বেশ কিছু জিনিস তো আমাদের এই কিচেনের মধ্যেই ব্যবস্থা থাকে বা আমাদের ঘরের মধ্যেই থাকে, আর কিছু কিছু যে জিনিসগুলো আপনার এখানে এই কোর্সের মধ্যে বলা হবে সেগুলো অলরেডি অ্যামাজনে, ফ্লিপকার্টে কিন্তু অ্যাভেলেবেল থাকে। ওই নিয়ে কোনো রকম বাদারিং করার কোনো ব্যাপার নেই, আপনার খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। যে জিনিসগুলো আমি বলবো এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে আপনার। এবারে ধরুন পিডিএফটা যে দেওয়া হয়, পিডিএফ এর মধ্যে সমস্ত কিছু বিষয় তো এখানে কভার করা যায় না আপনার। পিডিএফ এর নির্দিষ্ট কি পয়েন্ট বলা থাকে আপনার, আর কিছু কিছু আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট ওইখানে বলা থাকে। ওই জিনিসটাকে টোটালি ক্লাসের মধ্যে কিন্তু আপনার এক্সপ্লেন করে পার্টিকুলার কোন জিনিসটা কোন ক্ষেত্রে কিভাবে কখন আপনার ব্যবহার করতে হয়, হ্যাঁ, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে মোস্টলি ইম্পর্টেন্ট হয় ক্লাসে, যেটা আপনার আমি কনসিডার করবো, সেটা হচ্ছে হোরা। কোন হোরাতে অ্যাকচুয়ালি কোন কাজটা করতে হয় আর কোন হোরাতে কোন কাজটা করতে নেই। অনেক সময় হয়ে থাকতে পারে অনেকে এই কোর্সটা আপনারা অর্থের বিনিময়ে বা যে কোনো জায়গায় ধরুন আপনি শিখে এসছেন, কিন্তু আপনারা নিজেরা দেখবেন যদি আপনি এই হোরা মেনটেন না করছেন বা টাইম মেনটেন না করছেন, তাহলে দেখবেন আপনার এই ম্যাজিক্যাল ওয়ার্ক কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে না। তার পেছনে কিন্তু কিছু কারণ থাকে। যখনই হার্বস বা স্পাইস ইউজ করা হয়, তার ক্লিনজিং এর কিছু প্রপার প্রসেস থাকে, তাকে প্রোগ্রামিং এর কিছু প্রসেস থাকে, তাকে চার্জিং এর কিছু প্রসেস থাকে। এই প্রসেসগুলো যদি আমরা কমপ্লিট না করি, তাহলে কিন্তু ওটা ম্যাজিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাজ দেয় না। কেন, একটা যে কোনো, যেরকম ধরুন জাইফল, জাইফলের মধ্যে এই যে জাইফলটা আমি যেরকম বললাম আপনার উদ্ভিদ থেকে এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এগুলোই আমাদের বিভিন্ন ম্যাজিক্যাল ওয়ার্কে ইউজ হচ্ছে। এবার উদ্ভিদ থেকে যখন পাচ্ছি, এটা ডেফিনেট, এটা তো শিওর যে এটা তো মাটির মধ্যেই হয়েছে, তাহলে প্রত্যেকটা হার্বস একটা কমন এলিমেন্ট থেকে যাচ্ছে, এর কিন্তু আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট থাকার পরেও এই যে মনে করুন নাটমেগ, এর মধ্যে বিশেষ কোন এলিমেন্টটা থাকে, ফায়ার এলিমেন্ট এর মধ্যে থাকে। আর কোন প্ল্যানেটটাকে রুলিং করে, মানে রুলিং প্ল্যানেট কি, বৃহস্পতি। এবার এই কথাটার মধ্যেই বুঝতে পারছেন, যদি ধরুন এই যে জাইফল, এর মধ্যে ফায়ার এলিমেন্ট থাকে প্রচুর, আর্থ এলিমেন্ট অলরেডি তো রয়েছে, প্রত্যেকটা হার্বসের মধ্যে আর্থ এলিমেন্ট তো থাকবেই। যে কোনো হার্বস কিন্তু আর্থ এলিমেন্টটাকেই রিপ্রেজেন্ট করে, আর্থ এলিমেন্টকেই ও রিপ্রেজেন্ট করছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনার এই যে পার্টিকুলার এলিমেন্টটা, ফায়ার এলিমেন্টটা রয়েছে, তাহলে কোথাও ফায়ার বাড়াতে বা কমানোর জন্য কিন্তু আমাদের এই নাটমেগের ব্যবহার হয়ে থাকে। এটা ক্লিয়ার হয়ে গেল। আর যখন রুলিং প্ল্যানেট আপনার বৃহস্পতি আসছে, তাহলে কি হচ্ছে, বৃহস্পতি এবার কোন কোন জায়গাগুলোকে আপনার কন্ট্রোল করে, গভর্ন করে, বা এটা কোন কোন জিনিসের কারক গ্রহ। বৃহস্পতিকে বলা হয় সন্তানের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ। অনেক ক্ষেত্রে আমাদের এই যে সৌভাগ্য বা দুর্ভাগ্যের যে খেলাটা রয়েছে, সেটা আপনার বৃহস্পতির আন্ডারে যাচ্ছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে আপনার, বৃহস্পতি করে কি, যে কোনো জিনিসকে এক্সপেনশন করে, বৃদ্ধি করে। তাহলে যে কোনো জিনিসকে আপনি বৃদ্ধি করতে, আপনার জীবনের সৌভাগ্য আনার জন্য বা ধরুন দুর্ভাগ্য দূরীকরণের জন্য, যখন আমরা রোড ওপেন করতে চাই, নাটমেগের কিন্তু ব্যবহার প্রচুর। এছাড়াও আপনার নাটমেগের প্রচুর ব্যবহার হয়ে থাকে। নতুন রিলেশনশিপ আপনি স্টার্টিং করতে চাইছেন, রিলেশনশিপের ভেতরে কোনো কিছু ব্লকেজ আছে, সেটা আপনি দূর করতে চাইছেন, মানিটারির ক্ষেত্রে হোক, হেলথ ওয়াইজের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নাটমেগ কিন্তু ঢুকে যায়। এই ছোট একটা মানে নাটমেগের একটা উদাহরণ দিয়ে আমি বললাম। এখানে দেখুন যে যে হার্বস গুলো এই পর্যন্ত ওদের পার্টিকুলার এলিমেন্টটা বোঝা গেছে, আর এর রুলিং প্ল্যানেটটাকে আপনার আন্দাজ মানে বুঝতে পারা গেছে, প্রমাণ সাপেক্ষ এগুলো আপনার, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কমপ্লিট করা হবে। এই ক্লাসটা যারা সত্যি করতে ইচ্ছুক, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আজকে এই তথ্যটুকুই খালি শেয়ার করা ছিল। যাই হোক, এখানে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যারা করতে ইন্টারেস্টেড, তারা অতি অবশ্যই আমাকে এটার এই হাফ স্পাইস ম্যাজিক 2026 বলে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে এখানে আপনার যে গ্রুপটা তৈরি করা হয়েছে, গ্রুপে অলরেডি প্রচুর ব্যক্তি এখানে যুক্ত হয়ে আছেন, ওই গ্রুপ লিংক আপনাকে প্রোভাইড করা হবে। ওই গ্রুপ লিংকে আপনি জয়েন হয়ে যেতে পারবেন, এবং ওই গ্রুপের মধ্যেই কিন্তু ক্লাসের শেষে আপনার পিডিএফ চলে যাবে, এর রেকর্ডিং
প্রত্যেক দিনের রেকর্ডিংও আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক দিনের ডাউট ক্লাসের শেষেই আপনার এখানেই ডাউটসটা কমপ্লিট করে দেওয়া হয়। তারপরেও যদি আপনাদের এই 5 দিনের কোর্সটা করার পরেও সেরকম আমি বুঝি যে অনেকের ক্ষেত্রে বেশ কিছু ডাউট আপনার বেঁচে গেছে, তো ডাউট ক্লিয়ারিংয়ের আরও একটা এক্সট্রা ক্লাস আমি সবসময় কিন্তু দিই, সেটা পেড ক্লাস হোক কি আমার ফ্রি ক্লাস হোক, এটা কিন্তু ব্যবস্থা থাকে। তো যাই হোক, আজকে এই তথ্যটুকুই শেয়ার করার ছিল। এবারে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।